দর্শক আসসালামু আলাইকুম। আমার ভাই কবরে খনি কেন বাইরে, 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো, এমন একটি স্লোগানে উত্তাল হয়ে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। বৃহস্পতিবার রাত থেকে এখন অবধি একইভাবে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আজ দুপুরে জামায়াতের ডাক দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়কে ফোয়ারার সামনে এই জামায়াতের ডাক দেওয়া হয়েছিল। সেখানে মঞ্চ নির্মাণ করা হয়েছে, দলভেদ নির্বিশেষে সেই মঞ্চে অংশগ্রহণ করেছে অনেকেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। এরপর রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও ছিলেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের উদ্যোক্তা আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত সহ বেশ কিছু প্ল্যাটফর্মও নেতাকর্মীদের যমুনার সামনে গিয়ে ওই দাবির সাথে সংহতি প্রকাশ করেন। পরবর্তীতে জামাত ইসলামের কিছু নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। এদিকে এই অবস্থানকে ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রমনা থানার কর্তব্যরত পুলিশ মেহেদী হাসান সিয়াম সকাল 8টায় বলেছেন, তারা সারা রাত এখানে অবস্থান করছিলেন, এখন অবস্থান করছেন। সেখান থেকে ঘোষণা করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও এর নেতাদের বিচারের সুনির্দিষ্ট রুটম্যাপ না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাতে এনসিপির এই কর্মসূচিতে কেন্দ্র করে যমুনামুখী এর চারপাশের রাস্তাঘাট সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন যমুনার সামনে সহ শাহবাগ এরিয়া এত উত্তাল হয়ে পড়েছে দীর্ঘ 9 মাস পর? যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিনিয়ত যেখানে যমুনার সামনে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না সেইখানে অবস্থান কেন করছেন? আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, ছাত্র জনতার আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবিতেই এই অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি। গত রাত 2টার দিকে নাহিদ ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যেই ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তার বক্তব্যের আগে তিনি মাইকে স্লোগান দেন, ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো, আমার ভাই কবরে খনি কেন বাইরে এবং 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর। এই স্লোগানে কিন্তু উত্তাল হয়েছিল পুরো রাত্রি, বৃহস্পতিবার রাত থেকে এখন অবধি উত্তাল হয়ে রয়েছে সেই যমুনা সহ শাহবাগ এরিয়া। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ওই এরিয়াতে। নাহিদ ইসলাম তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে সবাইকে যমুনার সামনে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছিলেন। গতকাল রাতে তিনি লিখেন, ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগকে বিচার নিয়ে তাল বাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, আসামিদের জামিনও দেওয়া হচ্ছে। এটি আসলেই খুব দুঃখজনক। দীর্ঘ 9 মাস পর কেনই আবার ছাত্র জনতা কেনই বা মাঠে নামতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, আবারও সেই জুলাইয়ের মতো আন্দোলনে নামতে হয়েছে, সেটি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দিকে। এদিকে আবার উত্তাল হয়ে পড়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ থেকে পালিয়ে যায়, তারপরেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে। তার মধ্যে অনেকেই, বিশেষ করে আইন উপদেষ্টা এ নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন অনলাইনে ফেসবুক মাধ্যমে, যে তিনি আসলে এই বিষয়ে ভুল বোঝানো হচ্ছে, তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদী বাংলার মাটিতে আর কখনোই রাজনীতি করতে পারবে না, আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের। এই বিষয়ে কিন্তু নাহিদ ইসলামই এমনটি বলেছিলেন। কিন্তু রাত পেরিয়ে আজ সন্ধ্যা হওয়ার পথে কিন্তু এখন অবধি তাদের যে অবস্থান কর্মসূচি সেটির কতটুকু ফয়সালা হয়েছে সেটিও এখন প্রশ্নের বিষয়। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রুটম্যাপ না আসা পর্যন্ত রাজপথ থেকে উঠবে না বলেও ঘোষণা দেন এনসিপির নেতাকর্মীরা। তবে এই সময় রাজধানীবাসী সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন, তাদের জীবনযাপনের উপরে বর্তমান যান চলাচল বন্ধের কারণে তাদের জীবন বিঘ্ন ঘটছে, সেটিকে আসলে কয়জনই বা মাথায় রাখেন। কিন্তু দীর্ঘ 9 মাস পর কেনই বা আবার ছাত্র জনতায় মাঠে নামতে হয়েছে, সেই প্রশ্ন আমারও প্রধান উপদেষ্টার কাছে। আল্লাহ হাফেজ।